আসসালামু আলাইকুম। আয়াতুম কুকিংয়ে আপনাদের জানাই সকলকে স্বাগতম। আমি আজ বানিয়ে দেখাবো একটি এমন রেসিপি যেটি কিছুই লাগবে না, শুধু 1 কাপ চায়ের সাথে এই নাস্তা রেসিপিটি দুর্দান্ত লাগবে খেতে। ছোট থেকে বড় সকলেই পছন্দ করবে। তবে মজার ব্যাপার কি জানো, শুধুমাত্র 1 কাপ ময়দা দিয়ে 5 মিনিটে বানিয়ে নিতে পারবেন এরকম সুস্বাদু নাস্তার রেসিপিটি। তবে চলো বেশি দেরি না করে শুরু করা যাক। প্রথমে এখানে আমি 2 কাপ মতন ময়দা নিয়ে নিচ্ছি। তবে এখানে আমি প্রথমে বলেছি 1 কাপ ময়দা থাকলেই যথেষ্ট, তবে আমি একটু বেশি করে বানাচ্ছি তাই 2 কাপ পরিমাণ ময়দা নিয়েছি। এটা আপনারা চাইলে স্টোর করেও রেখে দিতে পারবেন এয়ারটাইট কন্টেনারে 1 সপ্তাহ মতন। এবার এখানে হাফ চা চামচ পরিমাণ জোয়ান দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এবার সুন্দরভাবে এটা মিক্স করে নেব। এখানে মিক্স করা হয়ে গেলে আমি অল্প অল্প পানি দিয়ে একটি ডো বানিয়ে নেব। এখানে খুব বেশি শক্ত ডো বানানো যাবে না, আবার খুব বেশি নরমও না। ওই রুটি পরোটা যেরকম ডো বানানো হয় তার থেকে অল্প একটু শক্ত রাখতে হবে। কেমনটা আমি দেখিয়ে দেব আপনাকে। এখানে সুন্দরভাবে ময়দাটা মেখে নিতে হবে। এখানে আমার ময়দাটা মাখা হয়ে গেছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কতটা সফট আর বা কতটা শক্ত বানাতে হবে। এবার এটা আমি সাইডে রেখে দেব। অন্যদিকে একটি বাটি নিয়ে নিয়েছি, বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। এখানে 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ারের মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সাদা তেল। আপনারা সাদা তেলের বদলে এখানে ঘি বা বাটারটাও ইউজ করতে পারেন, আবার কর্নফ্লাওয়ারের বদলে ময়দাটাও ইউজ করতে পারেন। এবার সুন্দরভাবে মিক্স করে একটি ঘোল তৈরি করে নেব। এখানে আমার ঘোলটা তৈরি হয়ে গেছে। এখানে আমি বলে রাখি কর্নফ্লাওয়ারটা ইউজ করলে রেজাল্টটা ভালো আসে, তাই কর্নফ্লাওয়ারটা ইউজ করার চেষ্টা করবেন। এবার আটাটাও আমি বা ময়দাটা সুন্দরভাবে সেট হয়ে গেছে। এখানে আমি এ থেকে লেচি কেটে নিচ্ছি। এটা রেস্টে রাখার কোনো প্রয়োজন নাই, এমনিতেই যে মাখা হয়েছে সুন্দরভাবে তাতেই এটা সুন্দরভাবে সেট হয়ে যাবে, আলাদা করে আর সেট করে রাখার দরকার নাই। এবার এখান থেকে মাঝারি সাইজের আমি লেচি কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতন লেচি কেটে নেবেন। এবার আমি বেলে নেব। তার জন্য আমি বেলন চাক্কিতে একটু তেল ব্রাশ করে নিচ্ছিলাম যাতে সুন্দরভাবে বেলা হয়। এখানে আমি তেল দিয়েই এটিকে বেলবো। এবার আমি এখানে অল্প একটু তেল ময়দার মধ্যে বা ডোয়ের মধ্যে লাগিয়ে নিচ্ছি। এবার সুন্দরভাবে হাতের সাহায্যে একটু চ্যাপ্টা করে নেব। এবার এটা বেলে নিচ্ছি। এখানে গোল করে বেলার কোনো প্রয়োজন নাই, এখানে তেল দিয়ে যেহেতু বেলছি এখানে পুরোটাই গোল হবে না, তাই একটু ট্যাড়া ব্যাকা হবে, তা কোনো অসুবিধা নয়। এখানে আমার বেলা হয়ে গেছে। এবার আমি একটি ছুরির সাহায্যে পাতলা পাতলা করে লম্বা লম্বা করে কেটে নেব। তবে লক্ষ্য রাখতে হবে ধারগুলো না কেটে যায়। ধারগুলো কেটে গেলে তাহলে পেঁয়াজ দিতে পরে অসুবিধা হবে, তাই ধারগুলো বাদ দিয়ে মাঝ বরাবর করে এইভাবে করে সরু সরু করে যতটা পাতলা করে কাটতে পারবেন তত পাতলা করে কেটে নিতে হবে। এখানে আমার কাটা হয়ে গেছে। এবার আমি যে তেল আর কর্নফ্লাওয়ারটা গুলিয়ে রেখেছিলাম তার মধ্যে থেকে নিয়ে ব্রাশ করে নেব। সুন্দরভাবে এখানে বেশি করে ব্রাশ করে নিতে হবে যাতে একে অপরের সাথে ভাঁজ দেওয়ার সময় লেগে না যায়, তাই সুন্দরভাবে এখানে ব্রাশ করে নিতে হবে। এখানে আমার ব্রাশ করা হয়ে গেছে। এবার আমি এক সাইড থেকে এইভাবে করে গুটিয়ে এক সাইড করে নিচ্ছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কিভাবে গুটিয়ে নিচ্ছি। এই কাজটা একদম আলতো হাতে করতে হবে, না হলে একে অপরের সাথে লেগে যাবে আর ভালো লেয়ার হবে না। তাই এইভাবে আলতো হাতে এইভাবে করে গুটিয়ে নিতে হবে। এখানে আমার গুটানো হয়ে গেছে। এবার আমি হাতের সাহায্যে একটু লম্বা করে নেব। এভাবে করে আলতো হাতে একটু পিটিয়ে লম্বা করে নিতে হবে। এখানে আমার লম্বা করা হয়ে গেছে। এবার হাতের সাহায্যে এইভাবে করে প্যাঁচ দিয়ে নিচ্ছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কিভাবে প্যাঁচটা দিতে হবে। এইভাবে করে আমি সবগুলো পরোটা বা নাস্তাটা রেডি করে নেব। এখানে আমার তৈরি হয়ে গেল একটি লেচি। এভাবে করে আমি সবগুলো লেচি রেডি করে নিচ্ছি। এখানে আমার সবগুলো লেচি রেডি হয়ে গেছে। এবার এটা ভেজে নেওয়ার পালা। তার জন্য একটি ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি। আপনারা চাইলে কড়ার মধ্যেও এটিকে ফ্রাই করে নিতে পারেন। এখানে ফ্রাই প্যানটা আমি গরম করে নিয়েছি। গরম হয়ে আসলে শুকনো ফ্রাই প্যানের মধ্যে এই
লেচি বা যে ডোগুলো আমি সুন্দরভাবে বানিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দেব। এখানে দেওয়ার পরে এবার আমি ঢাকনা লাগিয়ে 2 মিনিটের জন্য লো ফ্লেমে রেখে দেব, যাতে ময়দাটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায় ভিতর থেকে। এখানে এক পিঠটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, আর পিঠ আমি এইভাবে পাল্টিয়ে নেব আর আরেক পিঠটা সুন্দরভাবে সিদ্ধ করে নেব। আবারও আমি ঢাকা দিয়ে দিচ্ছি পাল্টিয়ে নিয়ে। 2 মিনিট পর আবারও খুলে দেখে নিচ্ছি আমি। এখানে সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এইবার আমি এখানে অল্প অল্প তেল দিয়ে এটিকে ভেজে নেব। এখানে খুব বেশি তেল প্রয়োজন নাই, ওই 1 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে আমি এটিকে ভেজে নেব। এটি এবার গোল্ডেন হয়ে আসা পর্যন্ত ভেজে নিতে হবে তেলের মধ্যে। এখানে গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে রাখতে হবে, না হলে হাই হিটের এটি যদি ফ্রাই করতে যান ওপর থেকে তো কালার চলে আসবে আর ভিতর থেকে কাঁচা রয়ে যাবে। তাই এটি লো টু মিডিয়াম ফ্লেমে এটাই ফ্রাই করে নিলেই ভালো হয়। এখানে আমার গোল্ডেন হয়ে আসা পর্যন্ত ফ্রাই করে নিয়েছি। এবার আমি একটি প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। এবার দেখিয়ে দিচ্ছি যে কতটা সুন্দর আর কতটা লেয়ারযুক্ত হয়েছে। অনেকটাই গরম ছিল, তাই আমি ভালোভাবে দেখাতে পাচ্ছিলাম না। একটিবার হলেও বাড়িতে ট্রাই করে দেখতে পারো, খেতে দুর্দান্ত লাগবে। কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে যাবেন। আর যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ জানাই। আল্লাহ হাফেজ। আবার দেখা হচ্ছে নেক্সট রেসিপিতে।